হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লঞ্চ অ্যান্ড ভেসেল বাংলাদেশ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের শিডিউল ভিডিওতে আপনাদের মাঝে হাজির হলাম। বরিয়াবার মধ্যে আজকে ঢাকা থেকে যে সকল নৌযানগুলো ছেড়ে যাবে, আজকে 15ই সেপ্টেম্বর রোজ রবিবার, যে নৌযানগুলো ছেড়ে যাবে সেই নৌযানগুলো নিয়ে থাকছে আজকে শিডিউল আপডেট। ঢাকা থেকে সুরেশ্বরগামী এক ইঞ্জিনের যে লঞ্চগুলো, সেই লঞ্চগুলো চলাচল বন্ধ বর্তমানে। ঢাকা থেকে গতকাল ছেড়ে যাওয়ার কথা ছিল এমবি কাজল, সেটিও যায়নি। সন্ধ্যা 7টায় ঢাকা থেকে বগাপটুয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে যাবে এমবি কাজল 7 লঞ্চটি, এবং ঢাকা থেকে বগাপটুয়াখালী গলাচিপাড়ার উদ্দেশ্যে কোনো নৌযান নেই। সকালে কুয়াকাটা 1 নৌযানটি ঢাকা এসেছে। দীর্ঘ প্রায় 2 বছর পর আবারও সার্ভিসে ফিরেছে এমবি কীর্তনখোলা 2 লঞ্চটি। 11ই সেপ্টেম্বর যে নতুন রোটেশন হয়েছে ঢাকা বরিশাল রুটে, সেই রোটেশনে এবার অন্তর্ভুক্ত রয়েছে কুয়াকাটা 2, কীর্তনখোলা 10 এই লঞ্চ দুটো আজকে ছেড়ে যাবে। সংস্কার কাজ মোটামুটি বেশ ভালোই সেরেছে সে কীর্তনখোলা। ভিডিওতে দেখতে পাচ্ছেন এমবি পারাবত 18, প্রিন্স আওলা 10, সুন্দরবন 15, অ্যাডভেঞ্চার 9, অ্যাডভেঞ্চার 1। এই নৌযানগুলোর কিন্তু আজকে ট্রিপ নেই, কারণ বর্তমানে একটি কথা আগেই বলছি যে নতুন একটি রোটেশন, মানে পদ্মা সেতু হওয়ার পরে রোটেশন হয়েছে, আবার 11 সেপ্টেম্বর থেকে নতুন রোটেশন হয়েছে। আগের রোটেশনে কীর্তনখোলা কুয়াকাটা ছিল না, এবার তাদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে। বরিশালের সবথেকে রাজকীয় টপ ক্লাস লঞ্চ এমবি প্রিন্স আওলা 10 অল্প দিনে যাত্রীদের বেশ ভালোই মন জয় করে নিয়েছে নৌযানটি। তারপরে রয়েছে সুন্দরবন 8 থেকে রূপান্তরিত সুন্দরবন 15, রয়েছে অ্যাডভেঞ্চার 1। ঢাকা থেকে রাত 9টায় বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে এমবি কীর্তনখোলা 10, এমবি কুয়াকাটা 2, এবং রাত 8:30 বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এমবি অ্যাডভেঞ্চার 9, এমবি মানামি এই দুটি লঞ্চ। দীর্ঘদিন পর কিন্তু সার্ভিসে ফিরছে কীর্তনখোলা 10। বাংলার সবথেকে বড় নৌযানের তকমা কিন্তু ছিল এই নৌযানটির হাতি। দেখতে পাচ্ছেন সুবিশাল দেহ। আর পাশে রয়েছে ফার্স্ট ট্রিপ কুয়াকাটা 2। একে নৌযানগুলো রাত 9টায় ছেড়ে যাবে বরিশালের উদ্দেশ্যে। ঢাকা থেকে বরিশাল ঝালকাঠির উদ্দেশ্যে কোনো লঞ্চ নেই, এখন পর্যন্ত ঘাট প্লেসে আসেনি। পরবর্তীতে থাকে কিনা সেটি বলা যায় না, কারণ গতকাল ফারানসাদ লঞ্চটি তার যাত্রা বাতিল করেছে। আজকে সে অনুযায়ী ট্রিপ হচ্ছে সুন্দরবন 12, সেক্ষেত্রে না যাওয়ার সম্ভাবনাই বেশি। সেক্ষেত্রে যদি না যায় তো রাত 9টায় বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে কীর্তনখোলা 10-এর সাথে এমবি কুয়াকাটা 2। আর এই পল্টনটি দেখছেন, এটি হচ্ছে ঢাকা হোলারহাট ভান্ডারিয়া রুটের পল্টন নম্বর 9। এই পল্টন থেকে ছেড়ে যায় নৌযানগুলো, কিন্তু যাত্রী সংকটের কারণে পুরোপুরি বন্ধ হয়ে গেছে এই রুটের লঞ্চ চলাচল। ঢাকা থেকে 16 মুলাদির উদ্দেশ্যে রয়েছে অভিযান 5, আর ভাসানচরের উদ্দেশ্যে রয়েছে রাজংশ 8 এই লঞ্চ। রাত 9:50 ছেড়ে যাবে ভাসানচরের উদ্দেশ্যে, এবং মুলাদি থেকে ছেড়ে আসবে মহারাজ 7, আর সম্রাট 7 ছেড়ে আসবে ভাসানচর থেকে। ঢাকা থেকে 16 মুলাদির উদ্দেশ্যে যাবে অভিযান 5, মিসেস টুইন রাবি শিপিং কর্পোরেশনের অভিযান 5 লঞ্চটি রাত 8:45, এবং মুলাদি থেকে ছেড়ে আসবে মহারাজ 7, রাজংশ 8 হিজলা থানারঘাট ভাবনেচর ভাসানচরের উদ্দেশ্যে ছেড়ে যাবে, এবং সম্রাট 7 লঞ্চটি ছেড়ে আসবে ভাসানচর থেকে ঢাকার উদ্দেশ্যে। ঢাকা থেকে বরগুনা আমতলী এই দুটি রুটি কিন্তু পুরো বন্ধ হয়ে গেছে যাত্রী সংকটের কারণে পুরোপুরি। আর এই পল্টন থেকে কিন্তু ছেড়ে যায় পল্টন নম্বর 11, এই পল্টনেই থাকতো বরগুনা আমতলীর লঞ্চ। এবং ঢাকা থেকে মনপুরা হাতিয়া বেতোয়া চরবেশনের লঞ্চগুলোর কাছে, এক কথা বলতে গেলে দ্বীপজেলা ভোলার যে লঞ্চগুলো সেই নৌযানগুলোর কাছে রয়েছে। দ্যাটস ওয়াই দেখতে পাচ্ছেন তাশরিফ 3, তাশরিফ 4 এই দুটি লঞ্চ বেতোয়া চরবেশন ভাঙাঘাট হিসেবে রয়েছে দৌলতকা হাকিমুদ্দিন মঙ্গল শিকদারের উদ্দেশ্যে। ফার্স্ট ট্রিপ তাশরিফ 3 ছেড়ে যাবে রাত 8টায়, রাত 8:20, লাস্ট ট্রিপ তাশরিফ 4। এবং গতকাল কিন্তু বেতোয়া চরবেশনের উদ্দেশ্যে কর্ণফুলী 12 লঞ্চটি তার যাত্রা বাতিল করেছিল। এবং ঢাকা থেকে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে রয়েছে একটি লঞ্চ, সন্ধ্যা 6:20 ছেড়ে যাবে উলানিয়া কালীগঞ্জ ভোলালিশা বিশ্ব রোড দৌলতকে হাকিমুদ্দিন তজুমুদ্দিন মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে। এবং ঢাকা থেকে গাছিরখাল বকশিস চর মমতাজের উদ্দেশ্যে রয়েছে পুবালি 9, সন্ধ্যা 6:50 ছেড়ে যাবে এই নৌযানটি। বরিয়াবার কারণে অনেক লঞ্চই কিন্তু যাত্রা বাতিল করছে, সেক্ষেত্রে অপর সাইডে অনেক রুটের নৌযান নাও থাকতে পারে। সেজন্য আপনারা বুঝে শুনে তারপর আপনাদের
গন্তব্যের উদ্দেশ্যে যাবেন, যেমন কালাইগামী কোনো নৌযান নেই ঘাটে। লালমনের উদ্দেশ্যে রয়েছে গ্লোরি অফ শ্রীনগর 7, ঢাকা, নাজিরপুর, লালমোহন, ধুলিয়া, দেউলা, দেবীচরের উদ্দেশ্যে সন্ধ্যা 7টা 10 মিনিটে ছেড়ে যাবে লঞ্চটি। এবং ঢাকা থেকে গতকালও দেখেছি বোরহানুদ্দিনের কোনো লঞ্চ ছিল না, ঠিক তেমনই আজকেও নেই। ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে রয়েছে এমবি কর্ণফুলী 9, রাত 8টা 30 মিনিটে এই লঞ্চটি ছেড়ে যাবে ঢাকা থেকে। এবং ভোলা থেকে ঢাকা খেয়াঘাটের উদ্দেশ্যে রয়েছে এমবি ভোলা নৌযানটি রাত 8টায় ছেড়ে আসবে। এবং ঢাকা থেকে ধুলিয়া ঘোষেরহাট ভাগাঘাট হিসেবে থাকছে পাঙ্গাসা, দেউলা, দেবীচর গতকাল ছেড়ে গিয়েছে হিউসাবির 2। এবং ঢাকা থেকে 10 মিনা, কোরালিয়া, খেপুপাড়া, পায়রা বন্দরের উদ্দেশ্যে হয়তো গতকাল ছেড়ে যায়নি, আজকে যাবে হচ্ছে পূবালি 6, কিন্তু এখন পর্যন্ত যায় কিনা, কারণ বৈরী আবহাওয়ার কারণে অনেক ছুটি লঞ্চ চলাচল বন্ধ। যেমন উপকূলে পুরোপুরি বন্ধ ঘোষণা হয়েছিল, তারপরেও কিন্তু ঘাট প্লেসে রয়েছে তাশরিফ সিরিজের 3টি লঞ্চ। ঢাকা থেকে 16 মুলাদির উদ্দেশ্যে সকাল 8টা 30 মিনিটে ছেড়ে যাওয়ার কথা ছিল 7C লঞ্চটি, সেটিও ছেড়ে যায়নি। দুপুর 2টায় ইলিশার উদ্দেশ্যে কোনো লঞ্চ এখন পর্যন্ত ঘাটে নেই, রয়েছে কর্ণফুলী 3, হয়তো বিকাল 4টায় ছেড়ে যাবে উলানিয়া, কালীগঞ্জ, ভোলা, ইলিশা, বিশ্ব রোডের উদ্দেশ্যে। এই ছিল আজকে শিডিউল আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি পাশে থাকবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।